di horama pasar bisa terus shortcut aja. Muhammad Mahbub Garam Sunarga Pita Zakir Hussain. Muhammad Mahbub Garam Sunarga Pita Zakir Hussain. Hafiz Muhammad Abu Bakar Siddiq. Hafiz Muhammad Abu Bakar Siddiq. Hafiz Muhammad Abu Bakar Siddiq Garam Rampur Pita Anwar. Hafiz Muhammad Abu Bakar Siddiq Pita Muhammad Anwar Garam Jala Rampur. Hafiz Muhammad Yasin. Hafiz Muhammad Yasin Pita Sabur. Hafiz Muhammad Yasin Pita Sabur Garam Khasnagar Girpa. Garam Khasnagar Girpa. Hafiz Muhammad Ali. Hafiz Muhammad Ali Jala Manil Singh. Jala Manil Singh আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ হাবিব উনি গত বছর বাকির কাছে এই বছর পুরা 30 পারা বিনা রুকমা ইনশাআল্লাহ শুনেছে, যার কারণে ওনাকে আমরা আবার সম্মান দিলাম ইনশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ হাবিব পিতা আনোয়ার। হাফেজ মোহাম্মদ হাবিব পিতা আনোয়ার গ্রাম জেলা বরিশাল। জেলা বরিশাল। আমাদের এই বছর 6 জন চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আগামীতে আলহামদুলিল্লাহ 6 থেকে 7 জন পাবে ইনশাআল্লাহ। আমাদের রাজ্য বিভাগের ছাত্র আছে 25 জন। 25 জনের মধ্যে আমাদের প্রতি মাসে প্রতি বছর 5 থেকে 6 জন হয়। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা 100% হতে পারবে তাদেরকে আমরা দিলু। আমাদের কিন্তু একজন ছেলে থেকে আমাদের কায়দা করতে কায়দা আমরা ক্লাসে করে হাতে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে সামনে আমরা আরো কিছু চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। আর আমাদের আমাদের সোনারগাঁ অঞ্চলে ঘুরে সোনারগাঁ বৈশাখের মধ্যে ওই এক নম্বর হচ্ছে, পুরো সোনারগাঁ মধ্যে 1 নম্বর হচ্ছে। 1 নম্বরের জন্য ওনাকে ক্রেজ দেওয়া হচ্ছে। আর এই যে সোনারগাঁ থানার ভিতরে সোনারগাঁ এবং নারায়ণগঞ্জে যারা প্রোফাইলের মধ্যে সে 6 নম্বর এবং 7 নম্বর পুরো সোনারগাঁ থানা এবং নারায়ণগঞ্জের জেলার ভিতরে দুটি ক্রেজ ছিল। তো সোনারগাঁ প্রোফাইলের মধ্যে 9 নম্বর স্থান করতে চান। সকলে দোয়া করবে, খাস করে আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য প্রত্যেকটা আলো আহ্বান হয় চাল। আপনারা সকল দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া চাই, মানুষের জন্য দোয়া চাই। মানুষের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম রাখে ইনশাআল্লাহ। এবারে যে গুরুত্বপূর্ণ তকলিফ করবেন এই পর্যায়ে আমাদের হাতের ছাত্র যারা আছেন ওনারা একটু সংক্ষিপ্ত করে একটু সঙ্গীত করবে। মাখা খাই দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, তাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, তাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। হৃদয়ের মাঝে থাকে না যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না তবু অন্য কারো চুল। হৃদয়ের মাঝে থাকে না যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না
রবের কাছে পাবে যারা সেরা প্রতিদান যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো বলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো বলার মতো যার বিনিময় কণ্ঠে বুকে পাথরের গান যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজ হতে উস্তাদ দিবে ত্যাগের নজরানা চিরজীবন রাখবো স্মরণ কবু ভুলব না জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেশতে সুপারিশ পাবো আপনজনের তরে জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেশতে সুপারিশ পাবো আপনজনের তরে অনন্ত অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগান যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফেজের মা বাবা যখন হবে সম্মানিত কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফেজের মা বাবা যখন হবে সম্মানিত তাদের মাথায় দিবেন রহমান যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন হাফেজে কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে অত্যন্ত বরকতময় এবং পবিত্র মাহফিলে আগত ওলামায়ে কেরাম এবং মুরব্বী এবং প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি অত্যন্ত সংক্ষেপে দুটো কথা বলবো। আমরা কেউ না উঠি, এই কিছুক্ষণ পরে মোনাজাত হবে। মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব। আমি কথা লম্বা করবো না, আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে উলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনে আসছেন। এই যে এখন আমাদের শেষ পর্যায়ে আমাদের মোনাজাত হবে। আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ নসিহত এবং কথাগুলো শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখেন আপনাদের সামনে এই যে বেশ কয়েকজন হাফেজ পাগড়ি গ্রহণ করেছেন, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
এখন দেখেন তাদেরকে এই সম্মাননা আমরা কেন দিলাম? আপনারা সবাই জানেন যে তারা পবিত্র কোরআনুল কারীমে হাফেজ হয়েছে। এটা না কোরআন মুখস্থ করেছে। এখন কোরআন কি জিনিস? কোরআন শুধু এটা ইবাদতের গ্রন্থ তাই না, এটা হলো হেদায়েতের গ্রন্থ। এটাকে আমরা বলি কালামুল্লাহ, আল্লাহর কালাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবী পাঠাইছেন, তাদের উপর বিভিন্ন আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। কিন্তু মনে রাখবেন কোন একটা কিতাবকে তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যাই বলেন না কেন, কোন একটা কিতাবকেও কালামুল্লাহ সরাসরি কালামুল্লাহ বলা হয় না। একমাত্র রূপক অর্থে কালামুল্লাহ বলা হয়। কিন্তু আমাদের পবিত্র কোরআনুল কারীম যা আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এই কিতাবকে কালামুল্লাহ বলা হয়। অর্থাৎ আল্লাহ কালাম, আল্লাহর কথা। কেন? সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন, তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন। এরপরে তিনি আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসমানি কিতাব। যে কিতাবের হাফেজদেরকে আমরা কিছুক্ষণ আগে আমরা সম্মাননা দিলাম এবং তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করলাম। দেখেন এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআন যারা বিশুদ্ধভাবে পড়বে, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আর কোরআন কিন্তু একবার জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও, কবরে, হাসরে, এমনকি জান্নাতেও কোরআনের কারীম লুকিয়ে থাকবে যারা কোরআন করে তাদের বলে থাকবে। এই দেখেন যারা কোরআনের কারীম পড়লো তাদেরকে আল্লাহ কোরআনের দ্বারা সম্মানিত করবেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে সম্মানিত করেছেন। কিরকম সম্মানিত করেছেন? সাহাবায়ে কেরামের মধ্যে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা পৃথিবীর 2/3 বেশি আপনার রাষ্ট্রের সকল রাষ্ট্রপ্রধান ছিলেন একমাত্র কোরআনের কারীমের কারণে। কোরআন দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে সম্মানিত হয়েছেন, তাবেঈন সম্মানিত হয়েছেন, তাবেঈন সম্মানিত হয়েছেন, উলামায়ে কেরাম সম্মানিত হয়েছেন। ভবিষ্যতে যারা কোরআনকে আঁকড়ে ধরবে তারা সবাই এই কোরআনের দ্বারা সম্মানিত হবে। আর এই অর্থ আসলে এখানেই শেষ না। এই কোরআনের কারীম যারা পড়বে কবরে কোরআন তাদেরকে আযাবের ফেরেশতা থেকে হেফাজত করবে, আযাব থেকে রক্ষা করবে। যেমন হাদিসে আছে যারা কোরআন বল নিয়মিত পাঠ করবে আর এই লোক যখন মারা যাবে লাত্তি বিনা একবারে মারা যাবে আযাবের ফেরেশতা থেকে আসবে, তখন কোরআন বল একজন মানবের হাদিসে ধারণ করে আযাবের ফেরেশতাকে বারণ করবে যে তুমি আসতে পারবে না। তখন আযাবের ফেরেশতা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দেওয়ার নির্দেশ দিয়েছে, সুতরাং আমি আযাব দেব। তখন সূরা মূল বলবে যে না তুমি আসতে পারবে না, ঠিক আছে আমি আল্লাহর সাথে বোঝাপড়া করি। এরপরে এই সূরা এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে হে আল্লাহ, দুটো কথা, হয় আপনি আমাকে কোরআন থেকে হটায় দেন, আপনার আমি যা বলি এই সবাই আপনি কবুল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন থেকে সূরা মুলকে হটাতে পারবেন, কোনদিন হটাবেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সবাই গ্রহণ করে আযাবের ফেরেশতাকে হটায় দিবেন। তো বোঝা গেল কোরআন আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করেছে, কবরে আমাদেরকে আযাব থেকে রক্ষা করবে। তারপর দেখেন আজকে একটা মাসে ছোট্ট আমরা কয়েকজন মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের তো মুখে বলতে সহজ, হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে একবার কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে যারা আসবে, সবাই কিন্তু আসলে সবাই একত্রিত হবে। আর মাঠটা কেমন হবে? একবার সমান থাকবে, কোনো উচ্চ নিচা নেই, সমান। আর প্রত্যেকের আওয়াজ শুনবে,
এই যত লোক ধরে গেছে সবাই আওয়াজ শুনবে সামান্য একটু শুনতে হলে সবাই শুনতে হবে এমন এক মাহফিলে এই মাহফিলে সভাপতিত্ব করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর এই সভা পরিচালনা করবে হযরত জিবরিল আলাইহিস সালাম আর এমন এক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যারা হাফেজ কোরআন তাদেরকে কি করবেন এটা বলা হয় নাই আবু দাউদ শরীফের হাদিসে আছে হাফেজ কোরআনের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠে সমগ্র মানুষের সামনে এমন একটা আপনার মুকুট নূরের মুকুট পরিধান করাবেন এই মুকুটের আলো আজকে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মাইল করে সূর্যের অবস্থা এই সূর্য যদি আজকে কারো ঘরে চলে আসে যে পরিমাণ আলো হবে ওই হাফেজ কোরআনের পিতা মাতার মাথার মুকুটের আলো ওই ঘরের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আলো হবে সুবহানাল্লাহ এমন ভাবে আল্লাহ সুবহানাহু হাফেজ কোরআনের পিতা মাতাকে সম্মানিত করবেন এখন হাফেজ কোরআনকে কি করবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি এরপর দেখেন এখানে শেষ না পিছনে এই হাসরের মাঠে সম্মানিত করবেন একটা লাত্তি দিব একটা মাথার ব্রেন ভিতরে উল্টা জান্নাতে যাওয়া হবে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে ইকরা ওয়ারতাকিল ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যে তুমি কি করো এক একটা আয়াত পাঠ করতে থাকো আর মর্যাদা একটা আসিনে সমাজে করতে থাকো এই মিয়া এই নির্দেশ সমস্যাটা কোন দিকে যত আমল আছে কোন আমল এই জন্য আছে নতুন কিছু করবে না